ওহ, আর কান্নাকাটি করিস না তো, সহ্য হচ্ছে না। ঘরে চাল নাই, ছেলে পেটের খিদায় কাঁদে। কিছু একটা করো, এভাবে বসে থাকলে হবে? কি করব বলো? সারা দিন তো বৃষ্টি আসে, কোনো কাজেও যেতে পারি না, ফসল সব পানি নিয়ে গেল, আর বাচ্চাটাকে থামাও একটু। ওহ, আর ভাল লাগে না ঘরে থাকতে, আমি গেলাম। এ রহিম, কই যাস রাতের বেলায়? আরে বলিস না, ঘরে চাল ডাল কিছুই নাই, বাচ্চাটা না খেয়ে আছে। কি যে করব বুঝতে পারছি না। আমারও একই অবস্থা, কাজও করতে পারতেছি না বৃষ্টির কারণে। আচ্ছা চল, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আচ্ছা, এখন বল শুনি, তোর মাথায় কি বুদ্ধি আসলো? আসার সময় রামু বাড়ির সামনে একটা ছাগল দেখে আসলাম। চল এটা চুরি করে নিয়ে আসি। না রে, তাই বলে চুরি করব? চুরি করা পাপ জানি, কিন্তু পেটের দায় বড় পাপ। তা অবশ্যই ঠিক বললি। আচ্ছা চল, বাঁচতে তো হবে। তারপর তারা দুইজন চুরি করতে যায় রামুর বাড়িতে। গিয়ে দেখে রামুর পরিবারের সবাই ঘুমাচ্ছে। তারপর রেনু গিয়ে ছাগলটা নিয়ে আসে। কিন্তু রাস্তায় সামনে ইমাম সাহেব চলে আসে। হায় হায়, এখন কি হবে? ইমাম সাহেব আসতেছে। তুই চুপ থাক রহিম, বলবি বাজার থেকে আনছি। এই, তোমরা এই ছাগল নিয়ে কই যাও রাতের বেলায়? ইমাম সাহেব, এটা বাজার থেকে কিনে আনলাম, আস্তে রাত হয়ে গেল তো তাই। এটা তো দেখছি রামু চাচার ছাগল, তোমরা এটা চুরি করে আনছো? কি করব বলো, বাচ্চাটা দুদিন ধরে না খেয়ে আছে, কান্নাকাটি করছে। না, তাই বলে এরকম কাজ করবা? অভাব যখন আসে, ভুল সিদ্ধান্ত নিতেই মন চায়, কিন্তু ভুল বুঝে ফিরে আসা, সেটাই সত্যিকারের শক্তি। আচ্ছা, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু এই ছাগলটা ফেরত দিয়ে আসো। তারপর রহিম বলল, না, এটা করা ঠিক হয় নাই। চুরি করে বাচ্চাদের খাওয়ালেই কি হবে? সে ইমাম সাহেবের কথায় ছাগলটা ফেরত দিয়ে আসলো এবং ইমাম সাহেব পরে তাদের ত্রাণ সাহায্য করেন।